হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে আমাদের শিয়াল। তো শিয়ালের ভিডিও কালকে দেখলাম, কালকে না আমি আজকে দেখেছি ভিডিওটা। তো শিয়াল ছোট্ট করে একটা 13 মিনিট 7 সেকেন্ডের একটা ভিডিও করেছে। হ্যাঁ, ছোট্ট করে, ওর সবসময় ছোট্ট করে কিছু কথা বলার থাকে, তারপরে সেটাকেই আবার পরের ভিডিওতে আবার বড় করে বলার ব্যাপার থাকে, এইটা ওর টেকনিক আর কি। তো যাই হোক, সে ছোট্ট করে একটা ভিডিও করতে আসলো কি না, সুতপা গুণের কদর করতে জানে না। হ্যাঁ, গুণের কোনো কদর করতে জানে না, গুণের কিচ্ছু বলতে জানে না। কারণ কি না, তোমরা সবাই জানো যে কালকে টন্ডিপের সেকেন্ড চ্যানেল যেটা আছে সেই চ্যানেলে ওর বাবার দুটো কবিতা দিয়েছে। তো তিনি কবিতা পাঠ করেছেন, সেইটা দেখে ওর প্রচণ্ড ভালো লেগেছে। এত ধীর স্থির একটা মানুষ এবং এত গুণী একজন মানুষ, যিনি এই সংসারের এত চাপ, এত প্রেশার, এত কিছু করার পরেও যার মধ্যে এত গুণ, যে গুণগুলো সত্যি সত্যি প্রশংসা করার যোগ্য। এবার সেখানে কালকে সুতপা তারপরে একটা ভিডিও করেছে। সেই ভিডিওটাতে কোথাও কি দেখেছো যে বন্ধুরা, যে সুতপা ওনাকে অপমানজনক কিছু কথা বলেছে বা ওনাকে অপমান করেছে? তার পরিপ্রেক্ষিতে সুতপা একটা ভিডিও করেছে। এবার যেহেতু টন্ডিপ রিলেটেড যা কিছু থাকবে সেটাই সুতপার কন্টেন্ট। তো সুতপা টন্ডিপের বাবা দুটো কবিতা পাঠ করেছে, সেখান থেকে শোনার পরে সুতপা কি করেছে, 15 মিনিটের মধ্যে একটা কবিতা লিখে এবং সেই কবিতাটা ওর ভিডিওতে পাঠ করেছে, যেটা শোনার পরে এই শেয়ালের গাত্রদাহ, মানে সর্ব জায়গায় সর্ব অঙ্গে একদম জ্বালাফালা ধরে গেছে। ধরে গিয়ে বসে পড়ে বলেছে, তুই কোনোদিনও পারিস কোনো গুণী মানুষের বিচার করতে, কোনো গুণী মানুষের কদর করতে? তুই জানিস? হ্যাঁ, কত গুণী একটা মানুষ ও জানে। ও কিন্তু ভীষণ গুণী মানুষের কদর করে। এই জন্য সুতপা ভালো গান গায়, ও চোখে দেখতে পায় না। সুতপা ভালো নাচতে পারে, সেটাও চোখে দেখতে পায় না। সুতপা ভালো কমেডি করতে পারে, সেটাও ও চোখে দেখতে পায় না। সুতপা ভালো মিমিক্রি করতে পারে, সেটাও ও চোখে দেখতে পায় না। সুতপা ভালো রান্না করে, সেটাও ও চোখে দেখতে পায় না। হ্যাঁ, এবং সুতপা কিন্তু একেবারে প্রয়োজনে, যেখানে প্রয়োজন নেই সেখানে মুখটা বন্ধও রাখতে পারে, সেটাও ও চোখে দেখতে পায় না। কি করে দেখবে বলুন তো? ও গুণী মানুষের সুতপা কদর করতে জানে না? ও তো কদর করে। ও কোন কোন গুণী মানুষের কদর করে বলুন তো? যেই গুণী মানুষের, যেখানে গুণী মানুষের কদর করলে আখেরে ওর লাভ হবে। স্থানকাল পাত্র দেখে গুণী মানুষ দেখলেই তার প্রশংসা করে না, কিন্তু দল বেসিসে প্রশংসা করে। কোন দলের পাল্লাটা ভারী আছে, কোন দলের দিকে ঝুঁকে, সেইখানে কাকে নিয়ে কন্টেন্ট করলে হ্যাঁ আমি দলের ভেতরে থাকবো এবং মুনাফা ইনকাম করব, সেইটা দেখে ও কিন্তু গুণী মানুষের গুণের বিচারটা করে। আমরা কি, যেখানে যে কোনো মানুষ গুণী হলে তার গুণটা অকপটে স্বীকার করি, তাই না? অকপটে স্বীকার করি। সুতপাও কিন্তু সেটা করে, কিন্তু এর অবস্থা দেখো, এ কিন্তু সেটা পারে না। অথচ আজকে কি বলছে, তুই ওনাকে একটা কবিতা লিখেছে, কবিতা পাঠ করেছে, সেটা নিয়েও খিল্লি করলি, সেটা নিয়েও তাকে ঠুকে তারকে নিয়ে একটা কবিতা লিখলি, যেখানে সেই তার মেয়ের কথা টেনে নিয়ে আসলি। ভাই, বাবা মা জন্ম দিয়েছে সন্তানকে, সেই সন্তানের লাইফটা আজকে স্পয়েলড হয়নি। যদি এই বাচ্চাটার লাইফটা ওনাদের ভুল সিদ্ধান্তের জন্য স্পয়েল হয়ে যেত, তাহলেও ওনাকে শুনতে হতো। আজকে মেয়েটা যা জীবনে সাফার করেছে সেটার জন্য শুনতে হবে। ভাই, জন্ম দিয়েছে বাবা মা। হ্যাঁ, একটা মেয়েকে 3 মাস বয়সে দিয়ে দিল তার দিদিমার কাছে, মা দিয়ে দিল। কেন না, তাদের বাড়িতে চাষি পরিবার, এত পরিশ্রম করতে পারছে, মানে পরিশ্রম করে উনি বাচ্চার যত্ন নিতে পারছেন না, তাই বাচ্চাকে তার মায়ের হাতে হস্তান্তরিত করা হলো। মা 3 মাস বয়সের একটি বাচ্চা তাকে নিয়ে চলে গেল এবং সেখানে সেই বাচ্চাটা চলে যাওয়ার পরে বাবা এবং মা হিসাবে
তারা না তো সেই বাচ্চার সঙ্গে যোগাযোগ করলো, না বাচ্চার সঙ্গে বাচ্চাকে দেখতে যাওয়া, বাচ্চার কোনো দায়িত্ব পালন করা, ইভেন বিয়েতেও তারা কোনো রকম দায়িত্ব পালন করেনি। তাহলে সেই জায়গায় সেই বাবা মাকে তো তাদের ভুলগুলো দেখানোর জন্য আঙুল তুলে বারবার বলতেই হবে। সেটাতে যদি তোর গাত্রদাহ হয় সেখানে কিচ্ছু করার নেই তো ভাই, সত্যি কথা শুনলে গাত্রদাহ হবেই। কিছু মানুষ সত্যি কথা শুনতে পারে না, সত্যি কথা বলতে পারে না, হ্যাঁ, যাদের দূর তক সত্যির সাথে কোনো সখ্যতা নেই, তো সেখানে ভাই যারা সত্যি কথা শুনতে পারে না সেটা তাদের সমস্যা, সুতপার সমস্যা নয় তো। সুতপা সত্যি বলতেও পারে, সুতপা সত্যি শুনতেও পারে। তার জন্য তোর যদি এত গাত্রদাহ হয় সেটা তোর সমস্যা। ওনাদের মেয়েকে ওনাদের সুবিধার জন্য দিয়ে দিয়েছিলেন। কি ব্যাপার না, ওনার বাবা মা মেয়ে সন্তান পছন্দ করেন না, তাই স্ত্রী তার মায়ের কাছে বাচ্চাকে দিয়ে দিলেন। উনি স্পিকটি নট হয়ে মুখে কুলু পেটে বসে রইলেন। তুই বলছিস সেখানে তিনি অন্যায় করেননি। তার একটা দুধের সন্তানকে, একটা 3 মাস বয়সের একটা বাচ্চাকে তার মায়ের কাছে দিয়ে দিয়েছে, তারপরে সেই বাচ্চার কোনো খোঁজ খবর রাখেনি। ইভেন সেই বাচ্চার বিয়েতে কোনো দায়িত্ব নেওয়া সেগুলো পর্যন্ত তারা করেনি। মেয়েটির গল ব্লাডার অপারেশন হয়েছে, সেই সময়ও মা বাবা ভাই একবারের জন্য খোঁজ খবর নেয়নি। তুই বলছিস পরবর্তীকালে তাহলে কেন সম্পর্ক হলো, কেন সম্পর্ক করলো? ভুল করেছে, অসম্ভব ভুল করেছে সৌমালি দিয়ে এই কাণ্ডটা করে। কারণ যে বাবা মা জীবনে কোনোদিনও মেয়েকে কাছে ডাকেনি, পাশে ডাকেনি, ভালোবাসেনি, আদর করেনি, সম্মান দেয়নি, সেই বাবা মার সঙ্গে সম্পর্ক তৈরি করার চেষ্টা করাটাই ভুল সিদ্ধান্ত, একদম ভুল সিদ্ধান্ত। কিন্তু এই যে মেয়েরা জানিস তো, যত ওই লাথিচাটা খাক না কেন, তবুও দিনের শেষে গিয়ে মা বাবার প্রতি একটা সফট কর্নার থাকে, বুঝেছিস? সেই কারণের জন্যই হয়তো এত কিছুর পরেও নিজের পায়ে যখন ওয়াইটিতে একটা জায়গা তৈরি করেছে, ভাইকে কিন্তু টেনে নিয়ে এসে ভাইয়ের একটা ফেস ভ্যালু তৈরি করতে চেয়েছে, এবং সেই ফেস ভ্যালু দৌলতেই আজকে কিন্তু তোদের এই পাতানো ভাই ডান হাত চালাচ্ছে। এই যে আলিশান বাড়ি, এই যে 4 চাকা 2 চাকা নিয়ে ঘোরাঘুরি না, এই দিদির দৌলতে। সেই দিদিকেই এই তোর গুণবান যে পুরুষটি রয়েছেন বাবা, এবং গুণবান পুরুষ ভাই এবং বাবা, 2 গুণবান পুরুষ, তারা ইনি কি বলেছেন, দায়িত্ব নিয়ে ক্যামেরার সামনে এসে বলেছেন আমাদের রক্তই আমাদের সঙ্গে বেইমানি করছে। আর এই গুণধর ভাই তার দিদিকে, যেই দিদির দৌলতে ডান হাত চলছে, সেই দিদিকে হোটেলের রুমে সৌভিক নামে একটি ছেলের সঙ্গে শুইয়ে দেওয়া হয়েছে, সেখানে সারা রাত ধরে ঠাপাঠাপির কীর্তন চালানো হয়েছে, তারপরে সেই দিদিকে লাল জল খাইয়ে বমি করিয়ে সারা শরীরে বমি করে সেই দিদি ওইখানে শুয়েছিল ওই হোটেল রুমে, এবং সকালবেলায় গিয়ে ওর নাম কি বলে, জামাইবাবু এবং গাড়ির ড্রাইভার গিয়ে তাকে তুলে নিয়ে এসেছে। ভাই কি করেছে? গুণধর ভাই কি করেছে? যে এই কথাগুলো বলেছে তাকে তোল্লাই দিয়ে বলেছে অসম্ভব ভালো ভিডিও করে গুণধর ভাই। তো ভাই গুণধর ভাই গুণের কদর করেছে, তুই যেমন গুণের কদর করছিস, গুণধর ভাইও সেরকম গুণের কদর করেছে। সবাই গিয়ে দেখবেন, এত সুন্দর ভিডিও না আপনারা কোথাও দেখতে পাবেন না। দারুণ ভিডিও করে। কি দারুণ ভিডিও! যেই বউ আমার বাড়ির থেকে বেরিয়ে গেছে, সেই বউকে প্রেগনেন্ট করে বিকিনি পরিয়ে সুন্দর থাম্বনেল সাটিয়ে গালাগালির পরে গালাগালি দিয়ে ভিডিও করতে পারে। আমার একমাত্র দিদি কে কি করতে পারে? একমাত্র দিদিকে হোটেল রুমে শুইয়ে পরপুরুষ দিয়ে ঠাপিয়ে দিতে পারে। গুণধর ভাই, গুণধর বাবা মুখ থেকে একটাও আওয়াজ বার করলো না। কি গুণধর বাবা, তাই না? কই একবারও তো শব্দ ওঠেনি তখন তোদের, যে
কি করে একজন বাবা ভাই হতে পারে, কিন্তু বাবা মা কি করে মেয়ের চরিত্রের ওপরে দাগ তোলার পরেও, মেয়ের চরিত্রকে সোশ্যাল মিডিয়ায় নগ্ন করে তার করে দেওয়ার পরেও বাবা মা স্পিকটি নট হয়ে ছেলের পক্ষ নিয়েই কথা বলে? কোন বাবা মা আছে ভাই এত গুণধর বাবা মা? মেয়েকে দেখেছিস? না ভাইকে নিয়ে কথা বলে, না মাকে নিয়ে কথা বলে, না ভাই দাদাকে নিয়ে কথা, না বাবাকে নিয়ে কথা বলে। সেই দিদির দৌলতে ডান হাত তুলে খাচ্ছে। আর আজকে চীনা রোজগার করছে বলে প্রতি সময় তোরা কি বলছিস? আরে টন্ডিপের জন্য তোর খাওয়ার জুটছে, টন্ডিপের জন্য। যে পুরুষ মানুষ নিজেই খাচ্ছে অন্যের দয়াতে, তার দিদির দয়াতে আজকে বেঁচে রয়েছে, কে চিনতো এই ছেলেটিকে? কে চিনতো? কে প্রায়োরিটি দিত? কত ব্লগিং চ্যানেল রয়েছে, কোনো ভিউজ নেই। হ্যাঁ, সৌমালিদি নিয়ে এসে তার ভাইকে না জায়গা দিলে আজকে ওয়াইটিতে কে চিনতো একে? কে দেখতো এর ভিডিও? ফেস ভ্যালু তৈরি করে দিয়ে গেছেন সৌমালি। তারপরে চীনা পরিশ্রম করে চ্যানেলটাকে দাঁড় করিয়েছে। তারপরে চীনার মুখ দেখে চ্যানেল গ্রো করেছে। চীনা বেরিয়ে এসছে, চীনার চরিত্রকে বিক্রি করে দিনের পর দিন খেয়ে গেছে। ভাই গুণধর তো অবশ্যই, এইরকম গুণধর বাবা, এইরকম গুণধর ভাই সর্ব ফ্যামিলিতে জোটে না। যে পরিবারের পুরুষ মানুষ তার নিজের সন্তানকে আগলে রাখতে পারে না, সেই গুণের, হ্যাঁ তুই এসে বলছিস গুণী, প্রচুর গুণী মানুষ, অবশ্যই গুণী মানুষ, কিন্তু এই গুণের কোনো কদর নেই। বিশ্বাস কর, গুণ তুই সুতপাকে বলছিস, তোর এই গুণ কোন কাজে লেগেছে? তোর শ্বশুর বাড়ির লোকরা তোর গুণের কদর করে না, তোর শ্বশুর শাশুড়ি তোর গুণের কদর করে না, তোর ননদ তোর গুণের কদর করে না, তোর মাস্তুতো ননদ মাসি শাশুড়িরা তোর গুণের কদর করে না। কখন একটি মেয়ের গুণের কদর শ্বশুর বাড়িতে হয় না জানিস? সেই মেয়েটি যদি অর্থনৈতিকভাবে গরিব হয়, সেই মেয়েদের গুণের কদর শ্বশুর বাড়িতে হয় না। এটা বাস্তব সত্যি, শুনে রাখ। যেই মেয়েরা শ্বশুর বাড়িতে মানে বাপের বাড়ির অর্থনৈতিক অবস্থা খারাপ থাকে না, সেই মেয়েদের গুণের কদর শ্বশুর বাড়িতে হয় না। সেখানে একটি নিগুণা মেয়েও যদি আসে না, আর স্বামী যদি মোটা টাকা ইনকাম করে, গুণের কদর শ্বশুর বাড়িতে তখনও হয়। ধর মেয়েটি গরিব ঘরের মেয়ে, কিন্তু স্বামী মোটা টাকা ইনকাম করে, ফ্যামিলির অন্যান্য মেম্বাররা না তার গুণের কদর করে। সে হেগে রাখলেও বলে, বাবা কি সুন্দর গন্ধ বেরোচ্ছে গো তোমার পায়খানাটা দিয়ে। হ্যাঁ, তুমি কখন পায়খানা করেছে, সকালবেলায় না দুপুরবেলায়? হ্যাঁ, খুব সুন্দর গন্ধ, আমরা তো ওই গন্ধ শুকেই ভাত খেলাম। বুঝেছিস? যেমন তোরা দেখ চাটন দিচ্ছিস, এই যে বড় চ্যানেলের চাটন, এত গুণী না, সামনে দেখলে একদম পায়ে হাত দিয়ে প্রণাম করতাম, একদম আমার বাবার মতন। আমি না হেসে ফেলেছি, বিশ্বাস কর। আমি ভাবছিলাম বাবা না বলে ফেলিস, মানে এত চাটন দিচ্ছিস তো বাবা না বলে ফেলিস। বুঝেছিস তো? এটা বাস্তব সত্যি। আমাদের সমাজে গরিব মানুষদের না কারো ভালো লাগে না, তাদের গুণ কারো চোখে পড়ে না। গরিব মেয়েরা যখন শ্বশুরবাড়ির অর্থনৈতিক অবস্থা ভালো থাকে, শ্বশুরবাড়িতে আসে, সেই পয়সার দম্ভতে সেই মেয়েটিকে কোনো দিনও শ্বশুরবাড়ির লোকরা গুণী দেখে না, দেখতে পায় না। ওই জন্যই সুতপার গুণটাকে তার শ্বশুরবাড়ির লোকরা দেখতে পায়নি। সুতপার গান গাওয়ার গুণ দেখতে পায়নি, সুতপার নাচার গুণ দেখতে পায়নি। সুতপার ননদ, মাস্তুতো ননদ সুতপাকে থাপ্পড় মারতে এসেছিল। কেন মারতে এসেছিল তুই জানিস না? এত বছর থেকে সুতপাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে পিন্ডি চটকে ডানাত চালাচ্ছিস, তুই জানিস না সুতপাকে কেন মারতে এসেছিল? সুতপা ওইখানে একটা অনুষ্ঠানে গিয়ে নেচেছিল, এটা ছিল সুতপার অপরাধ। সুতপা শাড়ি পরে নেচেছিল, এটা ছিল সুতপার অপরাধ। তাই মাস্তুতো ননদ, তুই ভাব, নিজের ননদও না, মাস্তুতো ননদ তাকে থাপ্পড় মেরেছিল। সেটা নিয়ে সুতপা প্রতিবাদ করেছিল, অন্যায় করেছিল। তোর মনে হচ্ছে? তুই হলে কি করতিস ভাই? তুই তো ভাই ইনস্টাতে গিয়ে
2 বাচ্চার মা হয়ে সুতপা তো বাচ্চা জন্ম দিতে পারিনি, ছাড়। হ্যাঁ, তুই 2 বাচ্চার মা হয়ে ইনস্টাতে গিয়ে বুক বের করে ভাই দেখাচ্ছিস। হ্যাঁ, তারপরে তুই সুতপার মানে গুণী কি গুণ, তার ননদ কেন থাপ্পড় মারলো? তোর ননদ মারেনি? তোর ননদ মারেনি কেন তোকে? হ্যাঁ, কোন বাড়ির, কোন ভদ্র বাড়ির ফ্যামিলির মেয়ে, মহিলা, বিবাহিত একজন হাউস ওয়াইফ, হ্যাঁ, কোন বাড়িতে দেখেছিস, কোন বাড়িতে দেখেছিস যে সে গিয়ে, হ্যাঁ, ইনস্টাতে গিয়ে বুক বের করে বাচ্চাকে পাশে বসিয়ে রেখে বুক বের করে রিলস বানায়? তারপরে ডেটিং সেটিং অ্যাপ খোলা থাকে তার, তারপরে আবার সেক্স চ্যাট করে বেড়ায় জায়গায় জায়গায় 49 টাকা 1500 টাকার জন্য। তারপরে এসে তুই মুখ খুলিস, এটা তোর দুর্ভাগ্য না, এটা আমাদের দুর্ভাগ্য, বুঝতে পেরেছিস? আজ পর্যন্ত সুতপা সম্বন্ধে যা যা নোংরা কথা বলেছিস, যা যা অ্যালিগেশন দিয়েছিস, একটাও প্রমাণ করতে পারিসনি। সুতপা ওয়াইটির দাদার সঙ্গে প্রেম প্রীতি করতে চেয়েছিল, পরকীয়া খেলতে চেয়েছিল, প্রমাণ দিতে পারিসনি। ও বলেছে, ও তো তোর নামেও এই কথাগুলো বলেছে। তাহলে সেগুলো অস্বীকার করছিস কেন? ওই যে বললাম, সব জিনিসটা নিজের পক্ষে যখন হয় সেটা আমি মানি, সেটা আমি জানি, সেটা আমি মানি। আর নিজের পক্ষ ব্যথিত কোনো কিছু যদি হয়, তাহলে ভাই আমি তো গুণের কদর করতে জানি না, তাহলে সেই ক্ষেত্রে আমি গুণের কদর আর করি না। 15 মিনিটে সে একটা কবিতা লিখেছে, সেটা তার কোনো কোয়ালিটি না ভাই। কিন্তু আরেকজন মানুষ সে কবিতা লিখেছে, বাবা এত সারাদিন পরিশ্রম করার পরেও কি করে তিনি পারেন। সুতপা, তোর কি মনে হয় সুতপা বাড়িতে বসে আঙুল চষে সারাদিন? নিজে হাতে রান্না করা, নিজে হাতে ঘর মোছা, বাসন মাজা, তারপরে 4টে করে ভিডিও। তোর বাড়িতে 2টো বাচ্চা আর তুই 3টে মেম্বার, তারপরেও সারা দিন রাতের একটা কাজের মহিলা লাগে তোকে হেল্প করার জন্য। তুই এখানে এসে কপচাতে আসিস সুতপার গুণ নিয়ে, সুতপার সমস্ত কিছু নিয়ে। সুতপা তার মা বাবাকে দেখে না। তুই গিয়ে শুনেছিস, তোর কানে কানে গিয়ে বলে এসছে সুতপা তার মা বাবার জন্য কিছু করে না? না, সুতপার মা বাবা তোর কানে গিয়ে বলে এসছে সুতপা বড়দের সম্মান করতে পারে না। ভাই তুই পারিস বড়দের সম্মান করতে? যদি পারতিস তাহলে সুতপার শ্বশুর মশাই, যিনি একটা স্কুল শিক্ষক, তার সঙ্গে সুতপার অবৈধ রিলেশনে জড়িয়ে দিতে পারতিস না? লুঙ্গি পরে তিনি নিচে নামেন, বউয়ের সাথে যেন পটাশ করে কাজটা সেরে ওপরে উঠে যেতে পারেন। তোরই কমেন্ট বক্সে তোরই ভিউয়ার্স তাড়িয়ে লিখছে, তুই তাড়িয়ে উপভোগ করছিস। এটা হচ্ছে তোর শিক্ষা ভাই, তোর আপব্রিঙ্গিং। হ্যাঁ, তুই আবার কি বলছিস? তুই পারিস গুরুজনকে সম্মান দিতে? কোন মুখে কথা বলিস ভাই? কোন মুখে কথা বলিস? সামনে দিয়ে না পিছন দিয়ে, কোন দিক দিয়ে কথা বলিস? ভীষণ জানতে ইচ্ছা করে যখন কথাগুলো বলিস, কোন মুখ দিয়ে কথাগুলো বলিস। সুতপার মা সুতপার নিজের মা না, সুতপার নিজের মা না, ওটা আয়া ছিল। ওকে দেখাশোনা করার জন্য ওর বাবা এনেছিল। তারপরে ওর বাবা ওনার সঙ্গে একটা সম্পর্ক জড়িয়ে তারপরে পরবর্তীকালে ওনাকে বিয়ে করেছে। ওই জন্য সুতপার 2 বোনের সঙ্গে সুতপার মুখের মিল নেই, কারণ বাবাটা এক, মা আলাদা। ওর 2 বোনের মুখ সম্পূর্ণ আলাদা, আর সুতপার মুখ তার বাবার মতন, কারণ বাবাটা তো ওনার ওই ঔরসজাত সন্তান সুতপা, তাই ওনার মুখের সঙ্গে মিল আছে। কিন্তু 2টো বোনের সঙ্গে ওর মুখের কোনো মিল নেই, কারণ ওই 2টো বোন হচ্ছে যাকে সুতপা মা ডাকে, সেই মহিলাকে পরে বিয়ে করেছে, সেই গর্ভের সন্তান হচ্ছে ওই 2 জনেরা। তুই বিশাল সম্মান করিস, তাই না? সুতপার মা হাত কাটা নাইটি পরেছে, পরে ক্যামেরার সামনে এসে বলেছে, কে বলেছে? কে? তুই আমার সন্তান না? কে বলেছে? ক্যামেরা খুলে বসে বলে ফেললি উনি উর্ফি জাবেদ, কারণ উনি হাত কাটা নাইটি পরে এসছে। ভাই তুই তো গুরুজনদের অনেক গুরুজনদের মানে কি করিস, সম্মান করিস, তাই না? সুতপা সম্মান করে না, তুই হেভি সম্মান করিস। ভণ্ডামি
মানুষ কত রকমভাবে করতে পারে, তোদের না দেখলে বিশ্বাস হয় না। বিশ্বাস কর, মানে গিরগিটিও না তোদেরকে দেখলে ভয় পেয়ে যাবে যে এই রকম মানুষও এক্সিস্ট করে পৃথিবীতে, যারা সেকেন্ডে সেকেন্ডে রং বদল করে, যারা সেকেন্ডে সেকেন্ডে নিজেদের স্বার্থে চেঞ্জ হয়। হ্যাঁ, সুতপার শ্বশুর বাড়িতে মেনে নিক না নিক, সুতপা দেখ তার হাজব্যান্ডকে নিয়ে হ্যাঁ সুখে সুখে সংসার করছে। তোর এরকম দুর্গতি কেন বলতো? এত বড় র্যাঙ্কে চাকরি করে তোর হাজব্যান্ড, এত মোটা টাকা মায়না পায়, কেবিনে বসে ভাই, হ্যাঁ কেবিনে বসে ইনকাম করে, এত ঝাঁ চকচকে ব্যাকগ্রাউন্ডে তোকে রেখেছে, তারপরেও তোর এরকম দুর্দশা কেন বলতো? 49 টাকা 1500 টাকার জন্য পরপুরুষের সঙ্গে সেক্স চ্যাট করতে হয়। হ্যাঁ, আগে সেই প্রশ্নগুলো নিজেকে কর, তারপরে তুই অন্যের বিশ্লেষণ করতে বসবি। তোর মতন মহিলা বলে এখনো মুখ বের করে কথা বলিস, তুই এতটাই নির্লজ্জ, তারপরেও তুই এসে সুতপার বিশ্লেষণ করতে বসিস। সুতপার মতন পরিশ্রম করে দেখ ভাই, একদিন দেখ একা সংসারে একটা কাজের লোক দিনরাত্রি রাখার পরে নিজের সংসারে নিজের ছড়ি ঘোরাচ্ছিস। এক থালা ভাত নিয়ে কোনোদিনও বসে দেখেছিস অন্যের মর্জি মতন খেয়ে? হ্যাঁ, মাংস খাবি কি খাবি না অন্য লোক ঠিক করবে, মাছ খাবি কি খাবি না অন্য লোক ঠিক করবে, খাবি তো কতটা খাবি করেছিস? অ্যাডজাস্টমেন্ট করেছিস এইভাবে? যদি করতিস তাহলে এইসব বড় বড় লেকচারগুলো দিতিস, ভালো লাগতো। যার বাড়িতে নিজের শ্বশুরমশাই, স্বামী অত ভালো চাকরি করার পরে ভাগের শ্বশুরমশাই হয়ে থাকতে হয়, সেই সব মহিলারা জ্ঞান মারাতে আসলে না গা পিত্তি জ্বলে যায়। তোর যেরকম সুতপাকে দেখলে গা পিত্তি জ্বলে যায়, তোর মতন মেয়ে ছেলের মুখে জ্ঞানের বাণী, সতীত্বের কথা, কোনো মহিলার চরিত্র নিয়ে বিশ্লেষণ শুনলে না মানে একেবারে কি বলবো, মনে হয় পেছনটা তোকে ঘোরাই, একদম ক্যাপ করে একটা দিয়ে তোকে তোর জায়গাটা দেখিয়ে দিই। সুতপাকে নিয়ে তোকে নিয়ে তো ভিডিও করি না, কিন্তু আজকে বাধ্য হলাম 13 মিনিট 7 সেকেন্ডের একটা ভিডিও মারাতে। ভণ্ডামি তোর বাড়িতে গিয়ে ফাঁকা ঘরে মারবি, বুঝতে পারলি? আর তোকে যারা চাটে তাদের কাছে গিয়ে মারবি। চল ফট, ফালতু মেয়ে ছেলে একটা।